আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানের সঞ্চালনায় আছে আমি মোহাম্মদ জয়নুল আবেদিন। আমার সাথে আছেন আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সকলের যার কথা সবাই আপনারা শুনেন, বায়তুর রহমান মসজিদের ইমাম এবং খতিব, মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ এনামুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন? আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এই হজ নিয়ে আলোচনা করতে চাই আজকে। আমরা গত প্রোগ্রামে হজের সিরিজ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ আজকেও আমরা সেই বিষয়টাই নিয়ে আলোকপাত করতে চাই ইনশাল্লাহ। এই বিষয়ে আপনার সাথে কিছু আলোচনা শুনবো ইনশাল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা জানেন পবিত্র মক্কা মদিনা যখন আমরা তাওয়াফ করতে যাই, যেখানে যাই, তখন এই মক্কা মদিনার যে মাহাত্ম্য, মক্কা মদিনার যে গুরুত্ব, সেটা কিন্তু যদি আমরা ফিল করি, মনের গহীনে, হৃদয়ের গহীনে যদি অনুভূতি সৃষ্টি করি, তখনই আমরা মক্কা মদিনার যে গুরুত্ব আমরা বুঝতে পারবো। তখনই আমরা আল্লাহর কাছে সেই মক্কা মদিনা তওয়াফের, সেখানে মক্কা যাওয়ার যে ফজিলত, সেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাবো। যদি অনুভূতিময় যদি হজ না হয়, এই সফরটা যদি না হয়, তাহলে কিন্তু আমরা সেই হজে যাওয়া, সেটা কিন্তু তেমন গুরুত্ব বহন করে না। হজে যারা যাবেন, হাজিরা, দুই ধরনের হাজিরা কিন্তু হজে যান। বান্দারা দুই ধরনের হাজিদেরকে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে হাজিগণ, যে আল্লাহর পক্ষ থেকে যে রিওয়ার্ড পাবেন, তারা দুই ধরনের আছে। এক ধরনের হচ্ছে, তারা বলবে সেখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তারা যখন এটা বলবে, তখন আকাশে ফেরেশতারা বলবে লা লাব্বাইক ওয়ালা সাআদাইক। অর্থাৎ তোমার যে লাব্বাইক, যে তোমার যে আজকে মক্কা মদিনায় উপস্থিত হওয়া, সেটা আমার কাছে গ্রহণযোগ্য নয়, আল্লাহ এটা কবুল করবেন না। আরেকজন আসছেন, যারা গিয়ে সেই মক্কা মদিনায় যখন গিয়ে বলবে, হজের সময় গিয়ে যখন বলবে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আকাশে ফেরেশতারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিয়েছেন, তোমার এই যে লাব্বাইক, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। লাব্বাইক ও সাআদাইক। সুতরাং এই লাব্বাইক সাআদাইক যদি আপনি কি করতে চান, আপনি এই ধরনের হাজি হতে চান, তখন কিন্তু আপনাকে সেই মনে মধ্যে যে টেন্ডেন্সি ক্রিয়েট করতে হবে, আপনি সেটা ফিল করে কিন্তু হতে যেতে হবে। মিনায় যাবেন, আপনার অনুভূতি থাকতে হবে মিনায় গেছেন, এটা ফিল করতে হবে যে আমি মিনায় আছি। মুজদালিফায় আপনি যাবেন, ফিল করতে হবে আপনি মুজদালিফায় আছেন। সাফা মারওয়া যখন সাই করবেন, দেখুন আপনি মা হাজেরা আলাইহিস সালাম কি করলেন, যখন ইসমাইল আলাইহিস সালামের পায়ে দিয়ে টলটলাই যখন পানি বের হচ্ছিল, তখন মা হাজেরা দূর থেকে দেখছিলেন চিকচিক করছিল। তখন গিয়ে সেখানে দেখলেন পানি আর পানি। তখন কি করলেন, বেষ্টনী দিলেন বালু দিয়ে। যখন বেষ্টনী দিলেন বালু দিয়ে, তখন কিন্তু একটা বিশাল একটা কূপ হয়ে গেল। এটার নাম জমজম, মানে থামো থামো, এরকম এটা কি আছে, এটা অর্থ এটা। তখন এটা বেষ্টনী বিশাল কূপ হয়ে গেছে। যদি এইসব মা হাজেরা আলাইহিস সালাম এটা মানে বেষ্টনী না দিত, তখন নদীর বহর বয়ে যেত। আমরা যেভাবে হজে গিয়ে আমরা জমজমের কূপটা আমরা দেখে থাকি, আমরা ফিল করে থাকি, সেটা কিন্তু আমরা পাইতাম না। তো এই বিষয়গুলো নিয়ে, সেই অনুভূতিময় হজ নিয়ে আজকে শায়েখ আলোচনা করবেন ইনশাআল্লাহ। এবং শায়েখ আরও বিষয় আলোচনা করবেন যে কাদের হজ ফরজ আছে, মহিলাদের জন্য হজ ফরজ, কোন কোন মহিলা হজে যাবেন, কারা যাবেন, সেখানে গিয়ে কী করবেন, এখান থেকে কীভাবে যাবেন, সব কিছু বিষয় নিয়ে আজকে শায়েখ এনামুল হক আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দিবেন এবং আলোচনা করবেন ইনশাল্লাহ। তার আগে একটি কথা স্মরণ করে দিতে চাই, আপনার নাম্বারটা তো জানাই আছে অনেকেরই, স্ক্রিনের মধ্যে দেওয়া নাম্বার দেওয়া আছে। নাম্বারটি হচ্ছে 0203874678 এই নম্বরে কল দিয়ে আপনার মূল্যবান প্রশ্নও করতে পারেন ইনশাআল্লাহ। আশা করি আপনি ভালো আছেন, ভালো থাকেন, আর শায়েখের আলোচনা শুনেন। শায়েখ, আবার টু ইউ। শুরুতেই আপনার নাসিহা দিয়ে আজকের প্রোগ্রাম শুরু করতে চাই। জাযাকাল্লাহ খাইর।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলাম চ্যানেলের আজকের এই প্রিয় অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে আমাদের প্রোগ্রাম দেখতেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার নসিহা এবং হজ সম্পর্কে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যাদের আল্লাহর গড় পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, তাদের উপর আল্লাহর হক বা আল্লাহর অধিকার হচ্ছে যে সেই সমস্ত মানুষ আল্লাহর গড় জিয়ারত করবে। এটা আল্লাহর অধিকার মানুষের উপর। আল্লাহর সাথে আরও বলছেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি সেটা করতে অস্বীকার করবে, আল্লাহ বলছেন যে তাদের জেনে রাখা উচিত আল্লাহ সমস্ত বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। অর্থাৎ শুধু যে এই ব্যক্তি থেকে আল্লাহ অমুখাপেক্ষী তা নয়, আল্লাহ বড় ডেম কেয়ার হিসেবে বলছেন যে তুমি হজ করলেই বা কে না করলে কি, আমি তো সমস্ত বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। সারা বিশ্বের সমস্ত মানুষই যদি হজ না করে বা আমি আল্লাহকে আল্লাহ না বলে, আমার কোনো আসে যায় না, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। তো আসলে ফায়দাটা হচ্ছে যে হজ করবে তারই ফায়দা। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এইভাবে হজ করবে, যে হজ করা অবস্থায় কোনো পাপাচারে লিপ্ত হবে না, গুনাহের কোনো কাজ করবে না, সেই ব্যক্তি এমন অবস্থায় রিটার্ন হবে, ফিরে আসবে যেন তার কোনো গুনাহই নাই, আজকেই সে তার মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। তো হজ করলে অনেক ফায়দা আছে। আবার হজ না করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন। হুঁশিয়ারি কি আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়ামনাউহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়্যান ওয়া ইনশা নাসরানিয়্যা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোনো সরকার কর্তৃক বাধাগ্রস্ত হইল না, বা কোনো অসুস্থতার কারণে বাধাগ্রস্ত হইল না, কিংবা রাস্তার নিরাপত্তাজনিত কোনো কারণে সে বাধাগ্রস্ত হইল না, এই তিনটি বাধা না থাকার পরেও যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও হজ করলো না, আল্লাহ নবী বলেন সে যেন সে চাহে ইহুদি হইয়া মারা যাক অথবা খ্রিস্টান হইয়া মারা যাক, আমার কোনো পরোয়া নাই। তো আল্লাহ নবী যদি কোনো ব্যক্তির ব্যাপারে কোনো জিম্মাদারি না নেন, যে এই ব্যক্তি ইচ্ছায় সে খ্রিস্টান হয়ে মারা যাক অথবা ইহুদি হয়ে মারা যাক, আমি কোনো পরোয়া করি না, তাহলে এই ব্যক্তির জন্য কত ভয়াবহতা অপেক্ষা করছে সেটা সহজেই বোঝা যায়। এজন্য আমরা সকলেই চাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ নবী আমাদের জিম্মাদার হন, সেটা একজন মুমিন হিসেবে আমাদের সকলের প্রত্যাশা। কিন্তু সামর্থ্য থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি হজ না করে, তাহলে নবী বলছেন যে আমার কোনো জিম্মাদারি নেই, আমি কোনো তার ব্যাপারে কোনো গ্যারান্টি দিব না, তার ব্যাপারে কোনো দায়িত্ব আমি নিব না। তো এখান থেকে বোঝা যায় হজ না করলে সমস্যা কতটুকু। আবার জাযাকাল্লাহ শেখ, তার আপনার আলোচনা তো শুনছিলাম। তার আগে একটু কল দিয়ে নিই, আপনি শেষ করার আগে। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো ভালো। আপনি ভালো আছেন? আমার কথা শুনতে পাইরা তো? জি 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 জি, শোনা হোক। ওকে, আমি প্রায় 2-3 হপ্তাহ আগে আপনি আর আমার হুজুর আসলা একটা প্রশ্ন করছিলাম, তো প্রশ্নের উত্তরে আরে একটা প্রশ্ন করতে আমার লাগতো, আপনার সময়টা শেষ হয়ে গেছে। যাই হোক, আমি লাকি আপনারা দুইজনটা আবার পাইছি, থ্যাংক ইউ। আমার প্রশ্ন হইল যে হুজুরে একটা ঘটনা হইছিল যে হযরত উসমান গনি সম্বন্ধে, যে তাই না আসলে নির্দোষী আসলা, কিন্তু ইহুদি আসলে দোষিত সাব্যস্ত করে এটা সাজা দিছিলা। তো তাই তো আল্লাহ তাআলা দুনিয়ায় সার্টিফিকেট দিলাইছেন, হযরত উমরে দিলাইছেন, মানে 10 জনরে আল্লাহ তাআলা নিজে ডাইরেক্ট দুনিয়ায় একটা সার্টিফিকেট দিয়েছেন। হযরত উমরের একটা ঘটনা আছে, যে ঘটনা অবশ্য হুজুরের জানা আছে। আমার কত হইলো প্রশ্ন হইলো যে যে এই ধরনের আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দুনিয়ায় দেওয়ার পরও হযরত উমর এই ঘটনা থেকে আল্লাহ নিজে কোরআন শরীফে আয়াত সৃষ্টি করছেন যে ও কারণে আমার উমর দূষিত নাই। প্রশ্ন হইলে যে হযরত উসমান গনিও তো তাইন ব্যস্তি, আল্লাহ তাআলা ব্যস্ত সার্টিফিকেট দিয়েছেন, তান্ডে এখানে আল্লাহ তাআলা এই ধরনের একটা আয়াত দিয়া তান্ডে নির্দেশ কইরা তান্ডে এখানে রাখলা না, হযরত উমরের নির্দেশ কইরা রাখি দিলা। প্রশ্নটা আর বুঝতে পারছেন নি? জি জি, প্রশ্ন ক্লিয়ার। হ্যাঁ, বুঝা গেছে। ওই প্রশ্নটা যে হযরত উমরে তাইন কুরআনের আয়াত নাযিল করিলা, কিন্তু উসমানও তো বেখদন ব্যস্তিতে তান্ডে এখানে ওলা একটা আয়াত নাযিল কইরা জি জি, বেশি না কইরা প্রশ্ন ক্লিয়ার, ইনশাআল্লাহ দূষিত কইরা না শাস্তি দিলা। এই প্রশ্নটা আমার হুজুর রেখেছে। ওকে, প্রশ্ন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আপনি এখন লাইন কেটে আপনি উত্তর শুনতে থাকেন।
যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিলেন, যে ঘটনা আপনি বলছেন সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছিল। আর নবীর জীবদ্দশায় ওহী নাজিল হইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওহীর দরজা বন্ধ। জি জি। আল্লাহ নবী নাই, এখন ওহী কার উপর নাজিল হবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংশ্লিষ্ট যে সমস্ত আয়াত, এগুলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন এবং আল্লাহ নবীও জীবিত ছিলেন। আল্লাহ নবীর উপর আয়াত নাজিল হয়েছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন যে তুমি এইভাবে নির্দোষ, বা তোমার যে বিষয়টা বলছো তোমার সেটা সঠিক ছিল। ঠিক তেমনিভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার উপর যখন তহমত দেওয়া হইল, তো তহমত দেওয়ার পরে উনি যে পবিত্রতা, ওনার যে কোনো দোষ ছিল না, সেটাও আল্লাহ কোরআনে করিমে উল্লেখ করেছেন এবং সেই আয়াতটাও নাজিল হয়েছিল নবীর উপর। এবং নবী থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াত শুনাইয়া আয়েশাকে আশ্বস্ত করলেন যে তোমার পবিত্রতা সম্পর্কে আল্লাহ স্বয়ং কোরআন নাজিল করছেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটা দেখেন, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে খলিফা ছিলেন আবু বকর, আবু বকরের ইন্তেকালের পরে খলিফা ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে তৃতীয় নম্বর খলিফা হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় ধরেন 6-7 বছর পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আসনে আসীন হয়েছেন। তো এই সময় তো আর ওহী নাজিল হওয়ার কোনো সুযোগ ছিল না, যেহেতু আল্লাহ রসুল নাই। এখন উনি যে ভালো ছিলেন, সেই মেসেজটা কীভাবে দিবেন, আর দেওয়ার কোনো মাধ্যমও তো ছিল না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে অগ্রিম যা বলে গেছেন ওনার চরিত্র সম্পর্কে, সেটাই ওনার সার্টিফিকেটের জন্য যথেষ্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওনার চরিত্র বর্ণনা করেছেন এবং আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম রাদিয়াল্লাহু সমস্ত সাহাবায়ে সম্পর্কে। এবং যেহেতু উনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, ওই আগের যে সার্টিফিকেট ওইটাই কিয়ামত পর্যন্ত বলবৎ। এখন পরবর্তীতে ওনার ঘটনাকে কেন্দ্র করিয়া যেহেতু ওহী নাজিল হওয়ার পথ বন্ধ, এইভাবে নতুনভাবে বলার আর কোনো সুযোগ নাই, এজন্য বলা হয়নি। আগের সার্টিফিকেটটাই ওনার জন্য যথেষ্ট। জাযাকাল্লাহ। নিশ্চয়ই আই হোপ আনসার ইজ ক্লিয়ার। দর্শক আপনি প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। আমরা এখন আপনার ব্যাক টু ইউ অ্যাগেইন, আপনি যে আলোচনা করছিলেন সেই আলোচনায় ফিরতে চাই। তার আগে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই যে এই আপনি বলছিলেন একটি কথা যে সামর্থ্যবান লোকদের জন্য হজে যাওয়া ফরজ, কিন্তু অনেক সামর্থ্য বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমার সামর্থ্য বলতে দুই দিকে সামর্থ্যবান নাকি একদিকে, যেমন আর্থিক সামর্থ্যবান নাকি শারীরিক ফিটনেস? যেটা অনেকে আছে তো আর্থিকভাবে সচ্ছল আছে কিন্তু শারীরিকভাবে সচ্ছল নয়, তা আপনি এই বিষয়ে আপনি কি বলবেন? থ্যাংক ইউ, আপনাকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে। জি। একজন মানুষের উপর হজ ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। তোর মধ্যে একটা শর্ত হচ্ছে শারীরিকভাবে ফিট হতে হবে, এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে মেন্টালি ফিট। শারীরিক ফিট আছে কিন্তু মেন্টালি ফিট না, ওনার উপরও হজ ফরজ না। 3 নম্বর হচ্ছে আর্থিকভাবে সচ্ছল হওয়া। আর্থিকভাবে সচ্ছল যদি না হন, উনি শারীরিকভাবে ফিট আছেন, মানসিকভাবে ফিট আছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আর্থিকভাবে সচ্ছল না, ওনার উপরও হজ ফরজ না। 4 নম্বর হচ্ছে সিকিউরিটি থাকতে হবে, রাস্তার নিরাপত্তা থাকতে হবে। সব কিছু ঠিক আছে, শারীরিকভাবে ফিট, আর্থিকভাবে ফিট, মানসিকভাবে ফিট, কিন্তু রাস্তা নিরাপদ নয়, এই ব্যক্তির উপরও হজ ফরজ নয়। আর মহিলাদের জন্য বাড়তি একটা শর্ত হচ্ছে যে মহিলাদের জন্য একজন মাহরাম থাকতে হবে। তো মাহরাম কাকে বলে? মাহরাম ওই পুরুষকে বলে যে পুরুষ ওই মহিলাকে কোনোদিন বিবাহ করতে পারবেন না। যেমন মনে করেন আপন ভাই তার বোনকে কোনোদিন সে বিবাহ করতে পারবে না, আপন ছেলে তার মাকে কোনোদিন বিবাহ করতে পারবে না, আপন বাবা তার মেয়েকে কোনোদিন বিবাহ করতে পারবেন না, আপন ভগ্নিপতি বাগনা এই বোনের ছেলে সে কোনোদিন তার আপন খালাকে বিবাহ করতে পারবে না, আপন ফুফুকে সে কোনোদিন বিবাহ করতে পারবে না। তাহলে এই যে কয়েকজন বললাম এরাই হচ্ছে মাহরাম। এরা যদি কেউ সাথে থাকে এবং সাথে ওই মহিলা মানসিকভাবে শারীরিকভাবে ফিট থাকেন, এনা যথেষ্ট অর্থকড়ি থাকে এবং ওই মাহরাম ব্যক্তিও সাথে থাকেন, তখন ওই মহিলার উপর হজ ফরজ, নতুবা ফরজ না। অনেকেই দেখা যায় আবেগ আপ্লুত হয়ে যে আমার আল্লাহর বাড়িতে যেতেই হবে। এখন দেখা যায় খালাতো ভাইয়ের সাথে, ফুফুতো ভাইয়ের সাথে, বা বাগনা বলতে ওই নিজের ভগ্নিপতি বাগনা এমন না, মনে হয় স্বামীর বাগনা, আমরা তো স্বামীর বাগনাকেও নিজের বাগনা বলি, ওই বাগনার সাথে চলে গেলেন। এইভাবে যাওয়াটা এলাও করে না শরীয়তে। আসলে দেখেন শরীয়ত সর্বপ্রথম একজন মহিলার নিরাপত্তার বিষয়টা বিবেচনা করে। এখন যদি আপনার এই নিরাপদ একজন পুরুষ সাথে না থাকেন, আপনি যাচ্ছেন আল্লাহর বাড়িতে আল্লাহর কাজ করার জন্য, মধ্যখানে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে। যদি সম্ভাবনা ঘটে তাহলে আপনি চরিত্রহীনা হয়ে গেলেন, আপনার চরিত্রের উপর একটা কালিমা লেপন করা হইলো যে হজ করে যা হওয়ার কথা তার চাইতে আপনি অনেক পিছনে পড়ে গেলেন। ইসলাম সেটা চায় না।
এজন্য আবেগাপুত্র হয়ে কোনো কাজ করবেন না, সবসময় খেয়াল রাখবেন যে আমার উপরে বাস্তবেই হজ ফরজ হচ্ছে কিনা। যদি হজ ফরজ হয় তাহলে আমি হজ করব। বাট থ্যাংক ইউ, খুব চমৎকার একটা প্রশ্ন নিয়ে এসছেন, আলোচনা করছেন। বাট এখানে আমার একটা সম্পূরক প্রশ্ন আপনার কাছে আমি রাখতে চাই, সেটি হলো যদি কেউ চলে যায়, জি এমনও আছে, আমি একটা আলোচনা শুনেছি এক জায়গায়, শাকের কাছে গেছেন একজন মহিলা, মহিলা বলছেন আমি হজে যেতে চাই কিন্তু আমার কোনো মাহরাম নেই, আমি যেতেই হবে এবছর, আমি প্ল্যান করেছি, কি করা? শাক বলছেন যাওয়া যাবে না, ডিরেক্টলি বলছেন যাওয়া যাবে না, তখন চলে গেলেন। এখন প্রশ্ন হলো উনি আর কি হজ হবে? মাহরাম যার সাথে বিবাহ যায় তার সাথে গেছেন, এখন ওনার জন্য কি এটা কি অ্যাকসেপ্টেড আল্লাহর কাছে, বা কি হুকুম কি? হজ হয়তো বা আল্লাহ কবুল করে ফেলবেন, কিন্তু ওই যে শর্ত মেনটেন না করার কারণে গুনাহ হবে। আর যদি বড় একটা মহিলার কাফেলা থাকে সাথে, মনে করেন আরও 5-10 জন মহিলা আছেন, জি। মহিলাদের সাথেই থাকেন, পুরুষের সাথে থাকার কোনো সুযোগ নাই, আর পুরুষ ও মহিলাদের সাথে মিশ্রণ না হয়, এই অবস্থায় যদি যান তাহলে আরবের কিছু কিছু উলামায়ে কেরাম সেটাকে জায়েজ বলেছেন, এবং এইভাবে যাওয়া অনেক ক্ষেত্রে অনেকের মতে ঠিক আছে। কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরামের মতে, যেহেতু হাদিস অনুযায়ী মাহরামের কথা শর্ত আছে, এই জন্য বেশিরভাগ উলামায়ে কেরামের মতে এইভাবে না যাওয়াটাই উত্তম, না যাওয়াটাই ভালো। কিন্তু আমার মনে হয় কেউ একবারে চলে গেলে আল্লাহ ইনশাল্লাহ হজ যে কবুল করবেন না সেটা হবে না, কিন্তু উনি যে এই শর্ত মেনটেন না করার কারণে, কিংবা যদি পর্দা লঙ্ঘন হয়, তাহলে সে বাড়তি গুণাটা উনি পাবেন। যেমন খালাতো ভাই, ফুফুতো ভাই বা ওই ধরনের যাদের সাথে যাবেন, এদের সামনে তো বের হওয়া জায়েজ নয়। তো একটা হজের মতো পবিত্র সফরে গিয়া পর্দা লঙ্ঘন করে যে উনি থাকলেন, এজন্য গুণাকার হবেন। তো এই আবেগাপুত্র হইয়া কাজ না করিয়া উনি যদি ঘরে বসে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে, যে তোমার সুযোগ নাই, না গিয়েও আমাকে সেই সওয়াব দান করো, আশা করে যে আল্লাহ সওয়াব দান করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। রিলেভেন্ট কোয়েশ্চেন আরেকটা করতে চাই, সেটি হলো মনে করেন মাহরাম নেই, মানে আমি হজের জন্য আমি প্রস্তুত রেডি আছি, এই অবস্থায় ওনাকে কি ওয়েট করতে হবে নাকি এই বছরই চলে যেতে হবে? না, মাহরাম নাই অবস্থায় তো ওনার উপর হজ ফরজই হচ্ছে না। যেদিন ওনার 5 বছর চলে যাক, 10 বছর চলে যাক, যেদিন মাহরাম মিলবে সেই দিন ওনার উপর হজ ফরজ হবে, এর আগে হজই ফরজ হচ্ছে না। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব চমৎকার উত্তর। সেটাই উত্তর, এটাই প্রশ্নটা আগেই হয়েছিল আরেকটি টেলিভিশনে, সেই উত্তরটা উনি পাইছিলেন। আলহামদুলিল্লাহ। আবার আসছে কন্ট্রোল রুম থেকে আজকে কোয়েশ্চনটা ছিল, সেজন্য আমরা রাখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ শাইখ, অত্যন্ত বিউটিফুল আলোচনা। আমরা এবং প্রিপারেশন অফ হজ নিয়ে আলোচনা করছিলাম, এবং যেহেতু সামনে হজ আছে, সেই হজের প্রিপারেশনটা অনেক অনেক দরকার এবং অনেক জরুরি। অনেক মাসলা জানার বিষয় খুজু আন্নি মানাসিকাকুম, আল্লাহ রাসূলুল্লাহ বাদ বিদায় হজে বলছিলেন যে আমার কাছ থেকে আমার সালার সময় জেনে নাও। সেই জন্যই যেহেতু সাহাবায়ে কেরাম জেনে নিয়েছিলেন, বুঝে নিয়েছিলেন, সে কারণে আমরাও যারা হজে যাব, আমরা এই মানাসিকগুলো আমরা জানতে হবে, মেকশিওর এগুলো আমরা কনফার্ম করতে হবে। না হয় আমি শুরুতেই বলছিলাম অনুভূতিময় হজ হবে না, আপনি যদি এগুলো না জেনে যান, তখন ওখানে গিয়ে উলটপালট হয়ে যাবে, যে সব কিছু এলোমেলো হয়ে যাবে। শাইখ, আমি আপনাকে সেই বিষয়টা শুরুতেই বলছিলাম, অনুভূতিময় হজ করাটা কীভাবে করবো, আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করবো, হ্যাঁ সেটা কিভাবে করতে চাই, আপনার কিছু টিপস দিবেন, মানে অনুভূতিময় হজ মানে কি? আচ্ছা, ঠিক আছে। আসলে ব্যাপারটা হচ্ছে, হজ তো গোটা লাইফে, পূর্ণ লাইফে মাত্র একবার হজ ফরজ হয়। তো সেখানে আমরা এইভাবে অনুভূতি নিয়েই যাব যে আমি আল্লাহর কাছ থেকে মাফি পাইয়াই আসবো, মাফি নিয়েই আসবো। তো সেই আবেগ, সেই প্রবণতা যখন মানুষের মধ্যে থাকবে, তখন সেখানে হোটেল ভালো হইল কিনা, খাবার দাবার ভালো হইল কিনা, কেউ আমার সাথে ঝগড়াঘাটি করলো কিনা, রাস্তাঘাট নিরাপদ ছিল কিনা, এগুলো কিছুই থাকবে না। হজের বিষয়টাই হচ্ছে একটা আবেগের বিষয়। এজন্য দেখেন, এহরাম কাপড়টা পরিধান করতে হয়, যে কাপড়টা সিলাই থাকে না। আমরা স্বাভাবিকভাবে সিলাইওয়ালা কাপড় পরিধান করি। তো সিলাই ছাড়া যদি কোনো মানুষ কাপড় পরিধান করে, নর্মালভাবে তাকে মানুষ নর্মাল মনে করে, অ্যাব নর্মাল মনে করে, যে মানুষটা দেখুন কি একটা সিলাইওয়ালা কাপড় পরতেছে না, সিলাই ছাড়াই একটা কাপড় পরিধান করতেছে। আবার যদি কেউ মনে করেন নখ চুল কাটে না, তাকেও এক ধরনের মানুষ পাগল মনে করে। কিন্তু হজে যাওয়ার সময় দেখেন, নখ এহরাম বাঁধার পরে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, মুখ শেভ করা যাবে না, আপনার মাথা ঢাকা যাবে না, অনেকগুলো রেস্ট্রিকশন আছে। এই সব রেস্ট্রিকশনের মাধ্যমে বুঝে যায় একটা পাগল। এই পাগল কিসের পাগল? আপনি আল্লাহর জন্য পাগল হয়ে সেখানে গেলেন। এই যে একটা মানসিকতা নিয়ে যখন আপনি হজ করবেন, এই হজ করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন অবস্থায় রিটার্ন করবেন, ফিরিয়ে দিবেন, যে আপনার কোনো গুনাহই থাকবে না, যেমন আজকে আপনি মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন। কিন্তু এর বিপরীতে যদি আপনি কোনো কারণে
কোনো পাপাচারিতায় লিপ্ত হয়ে যান, একজন আপনাকে কোনোভাবে কষ্ট দিছে, হয়তো মানসম্পন্ন খানি দেয় নাই, অথবা মানসম্পন্ন হোটেল আপনাকে দেয় নাই, কিংবা আপনার সাথী একজন কোনো কথা দিয়ে আপনাকে কষ্ট দিছে, তখন যদি আপনি ঝগড়াতে লিপ্ত হয়ে যান, তাহলে ওই যে শর্ত ছিল ওই শর্তটা আপনি পূর্ণ করতে পারেন নাই। এজন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে যে ওয়াদা ছিল যে আপনি নিষ্পাপ হয়ে ফিরবেন, সেই নিষ্পাপ হইয়া ফিরা হয়তো আপনার পক্ষে সম্ভব নাও হইতে পারে। হজ হয়ে যাওয়া এক কথা, আর হজের বিনিময়ে আপনাকে এই বড় ধরনের রিওয়ার্ড পাওয়া সেটা হচ্ছে আরেক কথা। তো একটা হচ্ছে আদায় হয়ে যাওয়া, আর একটা হচ্ছে রিওয়ার্ড পাওয়া। রিওয়ার্ড পাওয়া তখনই সম্ভব হবে যখনই আপনি এই আবেগপ্রবণ হয়ে হজের সমস্ত রুল রেগুলেশন মেনে আপনি সুন্দরভাবে হজ করবেন, তখনই রিওয়ার্ড পাবেন ইনশাআল্লাহ। যদি সময় থাকে তাহলে সম্পর্কে আমরা আরও কিছু আলোচনা করি। জি জি, আলোচনা। আসলে অনেকেই দেখেন আমাদের সমাজে হজ করতে গিয়ে অনেকগুলো রেস্ট্রিকশন নিজের উপর নিয়ে আসেন। যেমন মনে করেন আমাদের এশিয়ান সোসাইটিতে একটা বিষয় আছে যে আমার বাবা এখনও হজ করেন নাই, মা এখনও হজ করেন নাই, আমি কেমনে হজ করব। এবং মানুষেও সেটাকে একটা অপরাধ মনে করে, দেখো তার বাবা আছেন, বাবাকে রাখে সে কম বয়সী ছেলে, সে হাজি হয়ে গেছে, এরকম একটা প্রবণতা মানুষের মধ্যে আছে। আসলে এই চিন্তাধার চেতনা এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। যার উপর হজ ফরজ হবে সেই হজ করবে। এতে যদি দেখা যায় ছেলের উপর হজ ফরজ হয় ছেলে হজ করবে, বাবার উপর হজ ফরজ হয় বাবা হজ করবেন, মার উপর হজ ফরজ হয় মা হজ করবেন। এখন ফরজ হয়েছে ছেলের উপর আর বাবাকে আগে যেতে হবে, এই চিন্তাটা সম্পূর্ণ ভুল। কারণ যদি হজ ফরজ হওয়ার পরে ছেলে হজ না করিয়ে বাবাকে পাঠায়, আর বাবাকে পাঠানোর কারণে পরবর্তীতে সে আর হজ করার কোনো সুযোগ না থাকে, তাহলে সে ফরজটা আদায় করলো না, আর বাবাকে দিয়ে নফলটা আদায় করাইলো। অথচ নফল না আদায় করলেও ওনার কোনো অসুবিধা ছিল না, কিন্তু তার হজ ফরজটা আদায় না করার কারণে পরকালীন সে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। এজন্য এই বিষয়টা আমাদের সকলের বোঝা উচিত যে আমার ছেলের উপর হজ ফরজ হয়েছে, সে চলে যাক। হ্যাঁ, এরপরে আল্লাহ যদি কোনোদিন তাকে তৌফিক দেন তাহলে সে আমাকে করাইবে, যদি আমাকে না করায় তবুও কোনো অসুবিধা নেই। এই একটা বিষয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে অনেকেই মনে করেন যে আমার প্রাপ্ত বয়স্কা মেয়ে এখনও আছে, তাকে বিবাহর উপযুক্ত রেখে আমি হজে যাব, সেটা ঠিক হবে না। তাকে আগে বিবাহ দেই, বিবাহ দেওয়ার পরে আমি হজে যাব। এখানে 2টা বিষয় লক্ষণীয়। একটা বিষয় হচ্ছে যদি নিরাপত্তার কোনো ব্যাপার দেখা দেয়, যে আপনি যদি চলে যান তাহলে আপনার মেয়ের নিরাপত্তার একটা ইস্যু আছে, আপনার মেয়ের চরিত্র হননের একটা সম্ভাবনা আছে, এমতো অবস্থায় আপনি হজে যাবেন না। তার নিরাপত্তা দেওয়াটা আপনার দায়িত্ব। কিন্তু নিরাপদ অবস্থায় আছে, মা ভাই বোন এদের সাথে আছে, নিরাপত্তার কোনো ইস্যু নাই, এমতো অবস্থায় মেয়ের বিবাহের অজুহাতে আপনি হজ ডিলে করার কোনো সুযোগ নাই। আপনার এই মুহূর্তে হজে যাওয়ার মতো পর্যাপ্ত টাকা আপনার হাতে আছে, আপনি হজে চলে যান। হজে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দন দৌলতের মধ্যে বারাকা দান করবেন। আপনি আসার পরে দেখবেন আপনার টার্গেট ছিল 10,000 পাউন্ড খরচ করিয়ে আপনার মেয়েকে বিবাহ দিবেন, কিন্তু দেখা গেছে হজের বরকতে মাত্র 2,000 পাউন্ডে আপনি মেয়েকে বিবাহ দিয়ে দিচ্ছেন। একটা দিনদার, একটা ভালো পাত্র চলে আসছে, সে আর আপনার ঘরে কোনো অনুষ্ঠান চায় না, সে আপনি কোনো অলংকার দিবেন, আপনি তাকে অনেক কিছু দিবেন সেটা চায় না, সে আপনাকে নিজ থেকে অফার দিয়া সহজে বিবাহের ব্যবস্থা করে দিচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। এজন্য আমরা মেয়ের বিবাহের অজুহাতে হজকে ডিলে করব না। 3 নম্বর আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে আমার তো এখনও এনাফ বয়স হয় নাই, আমি যখন হজে যাব তো হজ করে আসার পরে আর আমি মিথ্যা কথা বলবো না, আর আমি দাড়ি কাটবো না, আর আমি পর্দা লঙ্ঘন করব না। এজন্য এত আগে বাগে যদি হজ করি তাহলে এতে রেস্ট্রিকশন মানা আমার পক্ষে সম্ভব না, এই চিন্তা করে অনেকে হজ করেন না। এটাও হচ্ছে আরেকটা ভুল, এটা হচ্ছে মিসগাইডিং। কারণ আপনি হজ করেন অথবা না করেন, সবসময় দাড়ি রাখা আপনার জন্য ওয়াজিব, দাড়ি রাখতে হবে। হজ করেন অথবা না করেন আপনাকে সত্য কথা বলতে হবে, মিথ্যা বলার কোনো অবকাশ নাই। হজ করেন অথবা না করেন আপনাকে পর্দা মেনেই চলতে হবে, লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। এখন যদি হজ করার অজুহাতে আরও 5 বছর আপনি দাড়ি না রাখেন, অথবা হজ না করার অজুহাতে আপনি যদি মিথ্যা কথা আরও 5 বছর বাড়তি বলেন, অথবা আরও কয়েকদিন নামাজ না পড়েন, তাহলে একদিকে হজ করলেন একটা গুনাহ করলেন, পাশাপাশি দাড়ি না রাখার জন্য আরেকটা গুনাহ করলেন, নামাজ না পড়ার জন্য আরেকটা গুনাহ করলেন, মিথ্যা কথা বলার জন্য আরেকটা গুনাহ করলেন, পর্দা লঙ্ঘন করার জন্য আরেকটা গুনাহ করলেন, কয়েকটা গুনাহ একত্রিত হয়ে যাচ্ছে। জাযাকাল্লাহ, যে অত্যন্ত চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, শাইখ আলোচনা করছিলেন যে আমরা কোনো এক্সকিউজ যেন না দিই, যখন হজ আপনার উপর সামর্থ্যবান আপনার যখন ফরজ হয়ে যাবে তখন যেন আমরা কোনো এক্সকিউজ না প্রদর্শন করি। আমাদের মেয়ে বিবাহ দিতে হবে, ছেলে বিয়ে দিতে হবে, এই সমস্যা সেই সমস্যা, আরও আগামী বছর যাব, 2 বছর পরে যাব, এই ব্যবসাটা
আউটকাম কি আমরা একটু দেখে নেই, এইভাবে অনেক এক্সকিউজ দেই। এবং শেখ একটা কথা বলছিলেন যে মিথ্যা বলবো না, আমি হজ থেকে আসার পরে মিথ্যা বলা বাদ দিয়ে দিব, এই কাজগুলো বাদ দিয়ে দিব, ব্যবসা বাণিজ্যে হালাল হারাম মিক্স করা বাদ দিয়ে দিব। হ্যাঁ, অনেক কিছু বিষয় আছে না, সেগুলোই কিন্তু ফরজ, যে আপনি হালাল হারাম মিক্স করা সেটা কিন্তু একটা কবিরা গুনাহ, মানে মিথ্যা বলা কবিরা গুনাহ। সেইগুলো কিন্তু এখন থেকে, এগুলা কিন্তু আপনি এখন থেকে করতে হবে, বাদ দিতে হবে। আপনি যদি ওয়েট করেন, যদি হজে যাওয়ার আগে যে মারা যান, তাহলে সেই মিথ্যার জন্য, সেই হারাম কাজের জন্য আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং মেকশিওর করতে হবে, কোনো ওয়েট করা যাবে না। আজকের দিনটাকে জীবনের সেরা দিন মনে করতে হবে, আজকের নামাজ জীবনের সেরা নামাজ মনে করতে হবে, আজকে সত্য কথা জীবনের শেষ সত্য কথা মনে করতে হবে। সো দ্যাট একটু মেকশিওর করতে হবে আমরা সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ছোট্ট একটা রেখে যেতে হচ্ছে, উইল বি ব্যাক ভেরি সুন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আলোচনা করছেন শেখ এনামুল হক, যাকে আপনারা সবসময় দেখে থাকেন, শুনে থাকেন, তার কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে আমল করে থাকেন। আলহামদুলিল্লাহ, তিনি হজের প্রস্তুতি নিয়ে আলোচনা করছেন এবং কিভাবে আমরা হজটাকে সুন্দরভাবে, পরিপূর্ণভাবে সম্পাদন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে টিপস দিচ্ছেন। এবং আমরা হজে আমাদের উপর কতটুকু, আমরা কোন সময় আমাদের উপর হজ ফরজ হয়, আমাদের জীবনে যদি টাকা পয়সা, এটাও একটা বিষয় আছে, বা যদি আবার সব দিক দিয়ে যে আমরা ক্যাপাবল কি না, সেটাও একটা বিষয় আছে হজে যাওয়ার জন্যে। এবং ইম্পর্টেন্ট একটা থিং হচ্ছে, আমরা হজে যাওয়ার আগে অনেকেরই আছে, অনেক ঋণের পাহাড় আছে, অনেক লোন নিয়ে থাকে, অনেক লোন থাকে আমাদের অনেকেরই আছে। সেই লোন নিয়ে আমরা হজে যেতে পারবো কি না, অথবা যদি লোনের যদি সামর্থ্য থাকে, হজ থেকে আসার পরে আমরা এটা কি করতে পারবো, দিতে পারবো, মানে এইরকম যদি সুযোগ থাকে, এই অবস্থায় হজে যেতে পারবো কি না, সেই বিষয়গুলো নিয়ে শাহ আলোচনা করবেন ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, সেই যেই নাম্বারটা আপনি বলছিলাম, সেই নাম্বারে কল দিবেন 0203874678 এই নাম্বারে কল দিয়ে আপনার মূল্যবান প্রশ্ন করতে পারবেন। হজ রিলেটেড, কুরবানি রিলেটেড যে কোনো এই বিষয়গুলো নিয়ে যদি আপনার মনে উদয় হয় কোনো প্রশ্নের, সেই প্রশ্নে আপনারা শাহকে রাখতে পারেন। ইনশাআল্লাহ শাহ উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শাহ, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। আমি আপনাকে শুরুতেই প্রশ্নটা রাখতেই চাই, যে আমি বলছিলাম সেখানে যে কর্জ নিয়ে থাকলে, লোন থাকলে আমরা হজে যেতে পারবো কি না, বা লোন দেওয়ার যদি কোনো ক্যাপাবিলিটি থাকে, সেই অবস্থায় হজে যেতে পারবো কি না, আপনি যদি একটু বলেন। জাযাকাল্লাহ খায়র, অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে যে আপনি কারোর কাছ থেকে লোন আনছেন, তো লোন আনার পরে সেই লোনটা ইমিডিয়েটলি আপনাকে পে করতে হবে। মনে করেন 5,000 পাউন্ড লোন আনছেন বা 10,000 পাউন্ড লোন আনছেন, হয়তো ব্যাংক থেকে আনেন অথবা কোনো পার্সন থেকে আনেন, এটা আপনাকে ইমিডিয়েটলি দিতেই হবে। তো ঋণ থাকা অবস্থায় আপনার উপর কিন্তু হজ ফরজ হচ্ছে না। এমতো অবস্থায় আপনার আগে দায়িত্ব হচ্ছে আপনি ঋণটা পরিশোধ করবেন। ঋণ পরিশোধ করার পরে যদি পর্যাপ্ত টাকা আপনার হাতে থাকে, তখন হজ ফরজ হবে, তখন যাবেন। এটা হচ্ছে নর্মাল বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে লং মেয়াদি লোন, যেমন এই দেশে মানুষ মর্গেজ নেয়। তো মর্গেজ যে নিল, এখন দেখা যায় তারও 100,000 পাউন্ড তাকে মর্গেজ পরিশোধ করতে হবে। এই 100,000 পাউন্ড মর্গেজ পরিশোধ করতে গেলে অনেক লম্বা পিরিয়ড আছে, আবার তাকে সাথে সাথেই পে করতে হচ্ছে না, লং পিরিয়ড আছে। এখন প্রত্যেক মাসে সে কিস্তি দিচ্ছে 1,000 বা 2,000 এভাবে দিচ্ছে, কিন্তু দেখা গেছে যেই মাসে 1,000 বা 2,000 দিচ্ছে, এই মাসে তার বাড়তি আরও 10,000 পাউন্ড হাতে আছে। এই 10,000 পাউন্ড সে চাইলে ইমিডিয়েটলি মর্গেজ হিসেবে পেও করতে পারে, আবার নাও করতে পারে, যেহেতু তার লং টার্মের একটা সুযোগ আছে। এই লং টার্মের যদি সুযোগ থাকে, এমতো অবস্থায় 10,000 পাউন্ড তার এক্সেস হাতে থাকে, তাহলে ওই টাকা দিয়ে হজ করলে হজ হবে, কোনো অসুবিধা হবে না, যেহেতু এটা আস্তে আস্তে পরিশোধ করার একটা সুযোগ আছে। আর যদি এমন হয় ঋণ যেটা তাকে পরিশোধ করতেই হবে, এবং সেই পরিশোধ করাটা তার উপর আলটিমেটলি পরিশোধ করার প্রয়োজনীয়তা রয়েছে, এমতো অবস্থায় ঋণ পরিশোধ না করিয়ে যদি হজে যায়, তাহলে হজ হবে না। বিশেষ করে এই ঋণ করিয়া হজে যাওয়ার কারণে হজ হয়তো তার যেটা ফরজ ছিল না, বাড়তি একটা নফল একটা কাজ সে করলো, যেহেতু এটা মোটেই ফরজ হচ্ছে না তার উপর, নিজের ক্যাপাসিটি না থাকার কারণে বাড়তি একটা কাজ করলো। অপর দিকে যেটা ফরজ ছিল, সেই ফরজ তরক করার কারণে এত বড় একটা গুনাহ করলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যখন জানতেন যে কোনো ব্যক্তির ঋণ রেখে মারা গেছে,
ওই ব্যক্তির জানাজায় আল্লাহ নবী হাজির হইতেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লিল আলামিন কোনোভাবে একটা মানুষ মাফ পাই যাক, সেটা আল্লাহ নবী সবসময় চাইতেন। কিন্তু যে ব্যক্তির ঋণ রেখে মারা যায় সেই ব্যক্তির জানাজায় আল্লাহ নবী হাজির হইতেন না। তাহলে বোঝা গেল এই ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে কত বড় পাপী, কত বড় দোষী একজন মানুষ। এখন আমি এত বড় অপরাধ নিয়ে কবরে যাব নিজের খায়েশ মেটানোর জন্য, যে আমার হজ ফরজ না, এরপরেও আমি চাই আবেগপ্রবণ হয়ে আল্লাহর বাড়িতে যাব, তাহলে বোঝা গেল এই খাহিশ যেটা, এটা ধর্মীয় খাহিশ না, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে একটা প্ররোচনা। আর আমার উপর হজ ফরজ না, যেটা ফরজ সেটা আমি করছি না, যেটা নফল সেটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করতেছি, বোঝা গেল এটা দিনের জন্য এই আবেগ নয়, বরং শয়তানের পক্ষ থেকে একটা প্ররোচনা। সেই প্ররোচনায় পড়ে আমরা যেন এই অপরাধটা না করি। জাযাকাল্লাহ বারাকাল্লাহ ফিক। আপনি তো বলছিলেন, আমি এখানে সম্পর্কে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা বলতে আপনি ঋণের বিষয়ে বলছিলেন। আমি জানতে চাই আপনার কাছে যে মর্টগেজ যে বিষয়টা, এটা এটা তো অনগোয়িং, এটা ঋণ লোন বলা হয়, সেটা তো আপনি দিয়ে যাচ্ছেন, এটা তো দিতে আরো 10 বছর লাগতে পারে, কিন্তু আপনি হজে যেতে যাচ্ছেন। এটা আমি বলছি, হয়তো আপনি খেয়াল করছেন কিনা, আমি বলছি যে এটা তো লং মেয়াদি, যেহেতু আপনার আর 10 বছর পরে আপনি কিস্তি প্রতি মাসে একটা কিস্তি দিচ্ছেন, মনে করেন 1000 করিয়া, তো এটা আরো 10 বছর পর্যন্ত 1000 করে করে দিয়ে আপনার পরিশোধ করার সুযোগ আছে। কিন্তু এর বাড়তি আপনার দেখা গেছে হঠাৎ করিয়ে ব্যবসার কারণে বা কোনোভাবে সেভিং করিয়ে আপনার আরো 10,000 পাউন্ড হাতে আছে, যে টাকাটা এই মুহূর্তে আপনাকে পে করতে হচ্ছে না, তো এই টাকা দিয়ে আপনি চাইলে হজে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক, তো চমৎকার উত্তর। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটি হলো আপনি আগেই আলোচনায় বলছিলেন যে একটা হজ উমরা একটা বিষয় বলছিলেন, আমি আপনার কাছে জানতে চাই যে অনেকেই কিন্তু হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজে যাবেন না, কিন্তু ওনার শর্ট টাইমের জন্য উমরাই করে চলে আসতে চান, 1 সপ্তাহ হলিডে পাইছেন, একটু উমরায় চলে গিয়ে আসি, একটু আল্লাহর ঘর দেখে আসি, এরকম একটা মনের মধ্যে একটা অনুভূতি জাগে, তাদের জন্য আপনি কি বলবেন, হজ আগে না উমরা আগে করবেন? আসলে যার উপর হজ ফরজ, ওনার উচিত হচ্ছে যে হজটাই আগে করা। এজন্য বললাম যে হজ ফরজ আদায় না করে যদি উনি মারা যান, তাহলে পরকালীন জীবনে উনি জবাবদিহি করতে হবে, আল্লাহর আদালতে ওনাকে দাঁড় হতে হবে। আর মনে করেন যে আমি ইনশাল্লাহ আগামী বছর করবো, মধ্যখানে একটু বাড়তি সুযোগ চলে আসে, একটু হজের এবং উমরার বিষয়গুলো সিমিলারই, এই জন্য আমি আল্লাহর বাড়িতে একটু গিয়ে দেখে আসি, এই ধরনের ইচ্ছা থাকলে আপনি যদি উমরা করেন, কোনো বাধা নাই শরীয়তের দৃষ্টিতে। আপনি যে উমরা আগে করলে কোনো অপরাধ হবে সেটা না, কিন্তু একটা জিনিস মাথায় সবসময় রাখবেন যে হজ আমার উপর জীবনে একবার করা ফরজ যদি আমার সামর্থ্য থাকে, আর উমরা করা নফল। উমরা যদি করি নফল বা সুন্নতের সব পাবো, আর যদি হজ না করি তাহলে আমি চরম পর্যায়ে গুনাহগার হব। এজন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার হচ্ছে হজের। অনেক মানুষই মনে করেন যে আমি আর একটু পরে হজ করবো, আর একটু পরে হজ করবো, একটু বয়স হোক। আসলে যে বয়স্ক হবেন, আরও কিছু বয়স আপনি পাবেন, সেই গ্যারান্টি কিন্তু আমাদের কারো নাই। অনেক মানুষ দেখা যায় ইয়াং বয়সে হঠাৎ করে মারা যায়, অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। জি, এইভাবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন, অথবা আপনি এখন মনে করেন সুস্থ আছেন, যে কোনো সময় আপনি মারাত্মক অসুস্থ হয়ে যেতে পারেন। এখন হজ ফরজ হওয়ার পরে আপনি হজ না করিয়া যদি অসুস্থ হয়ে যান কিংবা হজ না করিয়া মারা যান, তাইলে কিন্তু আপনি ফরজ জিম্মাদারিটা আদায় করলেন না। এমতো অবস্থায় আপনার উচিত হচ্ছে জীবদ্দশায় থাকলে আপনি ওসিয়ত করবেন যে আমি তো হজ, আমার উপর হজ ফরজ ছিল, আমি হজ আদায় করতে পারি নাই, আমার ছেলে আমার মেয়ে তোমরা যারা এখানে আসো, আমি মারা গেলে তোমরা আমার টাকা পয়সা দিয়ে সর্বপ্রথম আমার পক্ষ থেকে কোনো লোককে পাঠাইয়া তোমরা হজ আদায় করিও, এরপরে যা অবশিষ্ট টাকা পয়সা দৌলত থাকে সেটা তোমরা শরীয়ত সম্মতভাবে বন্টন করে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ, অত্যন্ত বিউটিফুল শাক। উই হ্যাভ এ কলার, আমি একটা কল নিয়ে নিই। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হইলো এই যে ব্যবসা সম্বন্ধে, ব্যবসার লাভ সম্বন্ধে আছে। আমি প্রশ্ন করার আগে আমি একটু টাইম নিয়ার এই যে হযরত যে আলী হযরত যে আলীর একটা ঘটনা আছিল যে একটা উটর ব্যাপারে, তখন তাই 10% লাভ নিয়ে তাই উটটা বেচছিল, ঘটনা অবশ্য হুজুরের জানা আছে। আমার এই প্রশ্নটা হইলো আমরা যে বর্তমানে যে লাভের তো সংখ্যাটা আল্লাহ তাআলা হতে কেউ সৃষ্টি করে দিলেন যে 10% লাভ করতে হয়, যে কোনো জিনিস 10% লাভ হোক ঘটনা থাকে, তাই যে 10% লাভ হইলে উঠবে। আমার প্রশ্ন হইলো বর্তমানে আমরা ব্যবসা বাণিজ্য যারা করি, আমরা তো 10% তো আমরা লাভ চাই না, আমরা তো 50 তো আছে, 50, 40, 60 এরকম আছে। এই যে আমরা 10% লাভ না হইলে আমরা 40%, 50%, 60% মানুষের জমা হইলে মানুষে এই বেশি পয়সা লিয়ে যে আমরা ব্যবসাতে আমরা লাভ করি, এই লাভর কিতা এটা হারাম না হালাল কতটুকু গ্রহণযোগ্য? আমরা অত যে লাভ লইয়া যে আমরা ব্যবসা করি, আমরা তো আমার তো হতে লিখে বর্তমানে হোক ঘটনা দিয়ে মনে করি
ঘটনা 10% লাভ, আমি তো 10% হিসাবে লাভ হলে ব্যবসা করলে এটা আমার গ্রহণযোগ্য বৈধ আমি মনে করি আমার ব্যক্তিগত। আমরা যে অনেকে ব্যবসায়ী আমরা অনেক লাভ করি রোজা এই যে 80%, 90%, 80%, এই যে ব্যবসা অনুযায়ী আমরা কইরা যে কতটুকু লাভ করি মানুষের কষ্ট দিয়ে মানুষের বেশি হচ্ছে এইগুলো মধ্যে দেখো জাকাত আমরা এইগুলা কতটুকু গ্রহণযোগ্য এই প্রশ্নটা আমার হুজুর হয়ে গেছে বুঝছেন। এক্সিলেন্ট, খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন। ইনশাল্লাহ আপনি লাইন কাটুন, ইনশাল্লাহ আমরা শাইখ উত্তর দিচ্ছেন। শাইখ বুঝতে পেরেছেন নিশ্চয়ই? জি জি, আপনার প্রশ্ন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, বুঝতে কোনো সমস্যা হয় নাই। শরীয়ত কোনো বাধ্যবাধকতা করে নাই যে 10% আপনাকে লাভ করতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু একটা রিজনেবল লাভ হতে হবে। যেটা আপনি বলছেন যে 40% বা 50% লাভ হয়ে গেলে সেটা কিন্তু রিজনেবল হয় না, একটা পাবলিকের উপর সেটা একটা জুলুম হয়ে যায়। দেখা যায় কৃষক সে যে কৃষি উৎপাদন করে তার কাছ থেকে যে মূল্য পণ্যটা কিনা হয় তাকে নামকা অবস্থায় একটা প্রাইস দেওয়া হয়, মনে করেন কোনো মন্ত্রে তার রোজটা পুষাইতে পারবে এই পরিমাণ মূল্যে তাকে দাম দিয়া সেই প্রোডাক্টটা কিনা হয়। কিন্তু মার্কেটে আসার পরে ব্যবসায়ী যারা যেটা আপনি বলছেন দেখা যায় 40%, 50% তারা লাভ করে। মূল কৃষক যে জিনিসটা উৎপাদন করলো সে কিন্তু 2% বা 3% পাচ্ছে, এর বেশি সে পায় না। এজন্য দেখা যায় তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কিন্তু একজন মানুষ শুধুমাত্র প্রোডাক্টটা কেনার পরেই সে মনে করেন 10 টাকা দিয়ে কিনলো, সেটা 20 টাকা বিক্রি করতেছে, কেউ তার চেয়েই তো বেশি করতেছে। এটা হচ্ছে সমাজের উপর প্রতি একটা জুলুম। এই জুলুম করার কারণে আল্লাহর আদালতে তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু 10%, 50% বা কোনো পর্যায়ক্রমে আপ টু 20% পর্যন্ত এগুলো কোনো শরীয়তের বাধা নাই। কিন্তু একটা রিজনেবল, যেটা আপনি বলছেন যে একটা রিজনেবল হওয়া চাই, কিন্তু একবারে এর বেশি গেলে যেটা আমাদের বিবেকেও মানে না, সেই পর্যায়ে চলে গেলে উনি গুনাহগার হবেন। মাশাআল্লাহ, নিশ্চয়ই কলার আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। আমরা দর্শকের কাছে যাই। দর্শক, আমরা নাম্বারটা বলছিলাম যে সেই নাম্বারে কল দিয়ে আপনারা আর প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক কল দিচ্ছেন 02038746784, এই নাম্বারে আপনারা কল করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে ফ্রাইডে, জুমা নামাজ পড়ে আসর নামাজ পড়ে আমরা ইনশাআল্লাহ ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান শুরু করছি। আল্লাহ বলে আমাদের এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করেন, সেই দোয়াটুকু করি। দর্শক, শায়েখ আলোচনা করছেন হজের অনুভূতি নিয়ে, হজ কাদের উপর ফরজ, কারা হজে যেতে পারবেন। অনেকেই আছেন শায়েখ, যেমন হজ ওনাদের উপর ফরজ নয়, কিন্তু অনেক কষ্ট করে কিছু টাকা মানে জমিয়ে ওনার বিশাল টাকার অঙ্ক যখন হয়ে যায় তখন হজে যান। হ্যাঁ, এরকম একটা সিনারি আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়। 42 বছর ধরে একজন বৃদ্ধা উনি রোজা রাখছেন এবং টাকা জমিয়ে হজের জন্য প্রিপারেশন নিয়েছেন। এই বছর উনি হজে যাবেন। সেটা কি কতটুকু ঠিক আছে কিনা বা এরকম হওয়া উচিত কিনা, আপনি কি বলবেন এই বিষয়ে? জাযাকাল্লাহ খাইর। আসলে তো যদি কোনো মানুষের পর্যাপ্ত টাকা না থাকে তাহলে ওনার উপর হজ ফরজ না, কিন্তু এরপরেও কিছু মানুষ আবেগপ্রবণ হয়ে আল্লাহর বাড়িটা দেখবেন এজন্য একটু একটু করে সঞ্চয় করতে থাকেন। তো এই সঞ্চয় করার ক্ষেত্রে যদি নিজের উপর বা পরিবারের উপর জুলুম না হয়, জুলুম বলতে মনে করেন যে পরিবারের ভরণ পোষণ করতে গিয়ে যদি মারাত্মক ধরনের কোনো ঘাটতি না দেখান, হয়তো খুব ভালো করে মাছ খাওয়ানোর ইচ্ছা ছিল সেটা করতে পারেন নাই, বা গোস্ত সেই পরিমাণ খাওয়াইতে পারেন না, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে একবারে তাদের চাহিদাই পূরণ করতেছেন না, উনি আবেগপ্রবণ হয়ে গেছেন, আল্লাহর বাড়িতে যাবেন এজন্য ঘরে সদাইপাতি আনবেন, খরচ আনবেন, এর কোনো দাঁড়ে উনি না। স্ত্রীকে কাপড় দিবেন সেটারও কোনো পরোয়া করতেছেন না। নিজের নাবালিগ বাচ্চা যেগুলো আছে তাদের ভরণ পোষণ করবেন সেটারও কোনো পরোয়া করেন না। এই ধরনের যদি বিষয় হয়ে থাকে তাহলে উনি গুনাহগার হবেন। কারণ হচ্ছে কি, নাবালিগ ছেলে মেয়ে এদেরকে খাওয়ানোর দায়িত্ব হচ্ছে উনার, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া দায়িত্ব হচ্ছে উনার, নিজের নফসকেও নিজে হালাল পথে খাবেন সে দায়িত্ব হচ্ছে উনার। এতটুকু পর্যন্ত করার পরে যদি বাড়তি আমার খাইশ মিটাইবার যেগুলো ছিল, আমি কিছু ভ্রমণ করব, হলিডে যাব, বা স্ত্রী সন্তানদেরকে এক্সট্রা কাপড় চোপড় কিনে দিব, বাড়তি খুব ভালো খাওয়াইবো, সেটা থেকে আমি কিছু কাট করে আমি যদি কিছু পয়সা সঞ্চয় করি তাহলে কোনো বাধা নাই, সেই পয়সা দিয়ে উনি যাইতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ, অত্যন্ত চমৎকার উত্তর। দর্শক মণ্ডলী, শেখ এনামুল হক অত্যন্ত বিউটিফুল আলোচনা করছেন, ওনাকে প্রশ্ন করতে পারবেন যে কোনো বিষয়ে। আপনারা দেখছিলেন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান স্কাই 784 ইসলাম চ্যানেল বাংলা। সেই অনুষ্ঠানে আপনাদের যে কোনো বিষয়াবলী আপনারা ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করে আপনার উত্তর খুঁজে পান।
আমরা অনেকেরই অনেক কিছু মনের মধ্যে প্রশ্ন আছে যে এই বছর হজে যাব, আমরা সেমিনার করব, মুআল্লিমের কাছে যাব, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আছি। বা এহরাম বাঁধা সম্পর্কে অনেকের আইডিয়া থাকে না। আইডিয়া নেই, হ্যাঁ। বা অনেক সময় শাক, এটা আমি বলছিলাম যে অনেকেই মুআল্লিমের উপরে ডিপেন্ড হয়ে যান, নিজে শিখতে চান না অনেক সময়। মুআল্লিম যা বলবে, মুআল্লিমের সাথে তো যাবই, ওনার যে ডিরেকশনটা ওখানে গিয়ে দিবেন সেই অনুযায়ী চলবো। সেটা কতটুকু লজিক্যাল এবং কতটুকু ওনাদের জন্য সহায়ক, আপনার কি মনে হয় উনি নিজে নিজে শিখবেন? হ্যাঁ, আসলে হজ অনেক কঠিন একটা বিষয়। আমার একজন আলিমের সাথে দেখা হইল বাংলাদেশের, উনি অনেক বিজ্ঞ আলিম, মুফাসসিরে কোরআন, তাফসির পেশ করেন। উনি বলছেন যে হজ আমি 7 বার করেছি এর আগে। 7 বার করার পরেও আমার সাথে যখন আলোচনা করছেন, উনি বলছেন যে এইবার আমার কাছে নতুন একটা মিস্টেক ধরা পড়ছে। তো নিজে একজন প্রাজ্ঞ আলিম, নিজে ওয়াজ করেন, মুফাসসির, আবার 7 বার হজ করেছেন। এরপরে 7 নম্বর বার ওনার কাছে নতুন একটা ভুল ধরা পড়ছে। এইভাবে দেখা যায় বড় বড় আলিমরা অনেক বড় বড় ভুল করেন। সিলেটের একজন প্রসিদ্ধ আলিম, যতটুকু আমি শুনেছি যে কোরিয়ার সাহেব, উনি আলিমদেরও পীর ছিলেন, মানে শত শত আলিম ওনার কাছে বয়াত ছিলেন। তো আমার কোনো এক বুজুর্গ বলছেন যে উনি একবার হজে গিয়ে, আল্লাহ মাফ করুক যদি ভুল হয়, তো একজন আলিমের মুক্তি শুনেছি যে উনি একবার হজে গিয়ে 7টা চক্করের জায়গায় 14টা চক্কর দিয়েছেন। এই যে মনে করেন আমরা তোয়াফ করার সময় এই 7টা চক্কর দেই, আবার সফা মারওয়ার দৌড়, সাফা থেকে মারওয়া থেকে পর্যন্ত পৌঁছলে 1 চক্কর হয়ে যায়, মারওয়া থেকে সাফাতে আসলে আবার 1 চক্কর হয়ে যায়। কিন্তু হঠাৎ করে ভুল করে উনি মানে ওই তাওয়াফের মতো মনে করে সাফা এবং মারওয়াতে 7-এর জায়গায় 14টা করছেন। তো একজন বিজ্ঞ আলিম, হাজারো হাজার আলিমদের উস্তাদ, ওনারও ভুল হয়েছে। এটা স্বাভাবিক, মানুষ তো, মানুষ মাত্র যে কারো ভুল হতে পারে। জানা বিষয়টা আপনার মাইন্ড থেকে যে কোনো সময় ছুটে যেতে পারে। এজন্য জানার শেষ নাই। আপনি হজে যাবেন, এজন্য বারবার স্টাডি করবেন। হজের আমি নিজেই একটা বুক স্টাডি করছি 400 পৃষ্ঠার বেশি। তো চিন্তা করে দেখেন, একটা বুকে যদি 400 পৃষ্ঠা থাকে তাহলে এখানে কতটা বিষয় ইনভলভ আছে। শুধু তাওয়াফ নিয়ে যদি আলোচনা করেন তাহলে 25 থেকে 30টা পৃষ্ঠা পাবেন। যদি শুধু ইহরাম নিয়ে আলোচনা করেন সেখানে 50 থেকে 60টা পৃষ্ঠা পাবেন। তাহলে বোঝা গেল ইহরাম সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে, তাওয়াফ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে, সাফা মারওয়ার দৌড় সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে। কিন্তু মুআল্লিম যদি নির্ভর হন, তাহলে মুআল্লিম আপনাকে ট্যাবলেটের মতো, ট্যাবলেট যেভাবে খুব সহজে খাওয়াইয়ে দেওয়া হয়, ঠিক তেমনিভাবে আপনাকে সহজ করে 5-7টা পয়েন্ট বলবে, আর এই 5-7টা পয়েন্ট আদায় করবেন, যেগুলোর মাধ্যমে আপনার ফরজ আদায় হবে নিঃসন্দেহে, যদি উনি সঠিকভাবে গাইড করে থাকেন। কিন্তু আপনার সুন্নত, মুস্তাহাব, বাড়তি অনেক দোয়া, যেখানে গেলে দোয়া কবুল হবে, কোন কোন জায়গায় দোয়া কবুল হবে, কোন কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে, অনেকগুলো বিষয় আছে, সেগুলো আপনার জানার ভিতরে পড়বে না। এজন্য হজে যারা যাবেন আপনারা বারবার শুনতে থাকবেন। কোনো আলিম যদি কোনো হজ সম্পর্কে আলোচনা করেন, তাহলে এর আগে 10 বার শুনলেও নতুনভাবে এই আলোচনাটা আরও শুনবেন। হয়তো আগের 9 জন আলোচনা করছেন, 9 জন 90টা পয়েন্ট নিয়ে আসছেন, কিন্তু এরপরে যিনি আলোচনা করবেন হয়তো নতুনভাবে আরও 10টা পয়েন্ট নিয়ে আসতে পারেন। আপনি একটা বুক স্টাডি করছেন, এই বুকে কিছু আলোচনা হয়েছে, নতুনভাবে আরেকটা বুক স্টাডি করবেন, দেখেন এর বাইরে আরও কিছু পয়েন্ট সেখানে আলোচনা করা হয়েছে। মুআল্লিম যখন ট্রেনিং দিবেন, সেই ট্রেনিংয়ে যাওয়ার পরে অনেক মানুষ আছেন হজে যাওয়ার পরে দেখা যায় সেখানে আপনি মিনায় গেছেন, তো মিনায় যাওয়ার পরে একদিকে ট্রেনিং হচ্ছে আর অপরদিকে আপনি কোরআনে কারিমের তিলাওয়াত নিয়ে ব্যস্ত। সেখানে আপনি কোরআনে কারিমের তিলাওয়াতের চাইতেও ট্রেনিং অংশগ্রহণ করা আপনার জন্য বেশি জরুরি। কারণ কোরআনে কারিমের তিলাওয়াত তো আপনি যে কোনো জায়গায় করতে পারেন, গাড়িতে করতে পারেন, ঘরে করতে পারেন, সফরে করতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু এই ট্রেনিং তো বারবার আপনি পাবেন না। এই ট্রেনিংটা আপনার জন্য খুবই প্রয়োজনীয়, কারণ ট্রেনিং না জানলে হয়তো বা আপনি কোনো ফরজ মিস করতে পারেন। যদি ফরজ মিস করেন তাহলে আপনার হজ হবেই না। যদি ওয়াজিব মিস করেন তবু আপনাকে বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে, দম দিতে হবে। এজন্য আমি বলবো যে আমরা হজে যাওয়ার আগে খুব বেশি করে স্টাডি করব। অনেক মানুষ দেখা যায় যে হজে যাওয়ার আগে এই যে নর্মাল জুতা, সেটা ইহরাম বাঁধা অবস্থায় পরা যায় না, সেই বিষয়ে জানা নাই। উনি তো সব প্রস্তুতি নিছেন, কিন্তু একটা স্যান্ডেল কিনবেন মাত্র 2 পাউন্ড দিয়া, সেটা ভুলে গেছেন, অথবা সেই বিষয়টা জানাই নাই। নর্মাল জুতা পরিয়েছেন, সেখানে চলে গেছেন, সেখানে উনি সমস্যার মধ্যে পড়ে গেছেন। অনেক মানুষ আছেন যে ইহরাম বাঁধা অবস্থায় যে মাথা ঢাকা যাবে না, সেই বিষয়টা জানা নাই। দেখা গেছে হঠাৎ করে মনে করেন ওনার হাতের সামনে টুপি চলে আসছে, উনি টুপি দিয়ে মাথা ঘুরে ফেলছেন, এরকম হয়। তো অনেকগুলো বিষয় আছে, খুঁটিনাটি বিষয়, ইহরাম সংশ্লিষ্ট প্রচুর বিষয় আছে। ইহরাম বাঁধার আগের কিছু বিষয় আছে, যেমন মনে হয় ইহরাম বাঁধার আগে
আপনাকে গোসল করা, এটা হচ্ছে সুন্নত। আপনি যদি গোসল করেন তাহলে এটা সুন্নত আদায় করলেন। ইহরাম বাঁধার আগে আপনি শেভ করবেন, শেভ করাটা আপনার সুন্নত। শেভ বলতে আমি বলছি যে বাড়তি যেগুলো আছে সেগুলো, মূল দাঁড়াই তো আর শেভ করা কোনো সময় পারমিশন নাই, বা নাভির নিচ পরিষ্কার করা, ভূগোলের নিচ পরিষ্কার করা, এইগুলো হচ্ছে সুন্নত ইহরাম বাঁধার আগে। আর ইহরাম বাঁধার আগে আপনি আতর ব্যবহার করবেন, সেটাও সুন্নত। ইহরাম বাঁধার পরে দেখা যায় আর আপনি শেভ করতে পারবেন না, আপনি মাথা ডাকতে পারবেন না, আপনি এই আমাদের মতো নর্মাল শু আপনি পরিধান করতে পারবেন না, নখ কাটতে পারবেন না, চুল কাটতে পারবেন না, কোনো উকুন বা কোনো একটা প্রাণীকে আপনি হত্যা করতে পারবেন না, আতর ব্যবহার করতে পারবেন না, সেন্ট ব্যবহার করতে পারবেন না, অনেকগুলো রেস্ট্রিকশন চলে আসে। তাহলে এই সবগুলো বিষয় হচ্ছে আমাদের জানার বিষয়। কিন্তু হঠাৎ করে আমি হজে চলে গেলাম, মুআল্লিমের উপর ডিপেন্ড করে, মুআল্লিমের কি এত সময় আছে আপনাকে এত বাঙ্গি বাঙ্গি সব কিছু বলবেন? এত সময় তো নাই। নাই। আর যদি বলেনও, তো একটু সময় শুনিয়ে আপনি সব কিছু আয়ত্ত করতে পারবেন না। এজন্য যারা হজে যাবেন আপনি প্রতিনিয়ত স্টাডি করবেন, বুকগুলো অধ্যয়ন করবেন। এই স্টাডির মাধ্যমে প্রতিনিয়ত নতুন কিছু জানার সুযোগ হবে। মাশাআল্লাহ, বিউটিফুল বিউটিফুল। দর্শক মণ্ডলী, অত্যন্ত সুন্দরভাবে শায়েখ আলোচনা করছেন হজে যাওয়ার সময় আপনি কিভাবে যাবেন, কি কি সাথে নিয়ে যেতে হবে, কি কি করতে হবে, সেই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। এমন জায়গায় যাচ্ছি, পৃথিবীর কোথাও এমন জায়গা নেই যে জায়গাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। সেই জায়গাতে কিন্তু আমরা যাচ্ছি। এখানে এমন একটা জায়গা আছে জমজমের কূপ, সেই পানীয় পৃথিবীর আর কোথাও নেই। সেই পবিত্র কাবায় সেখানেই আছে। সেখানে এই জমজমের পানীয় এটা খাদ্যের মতো কাজ করে। এমন জায়গায় যাচ্ছি, সেই জায়গা থেকে আমরা তাওয়াফ করব। সেই তাওয়াফের যে সুন্দর যে পরিবেশ, সেই তাওয়াফের জায়গাটা পৃথিবীর আর কোথাও নেই। আমরা সেখানেই যাচ্ছি। এমন জায়গায় যাচ্ছি প্রতিটি পরতে প্রতিটি জায়গায় জায়গায় দোয়া কবুলের জায়গা। সুবহানাল্লাহ। যেখানে পা দিবেন, যেখানে দোয়া করবেন, সেখানে আল্লাহর কাছে কবুল। সেই জায়গাটায় যাচ্ছি, সেই জায়গাটায় যাওয়ার জন্যে আমরা কতটুকু প্রিপারেশন নিতে হবে আপনি নিজেই চিন্তা করেন। কি কি জানতে হবে আপনি নিজেই চিন্তা করবেন। সেই কারণেই আমরা প্রথমেই শর্ত হচ্ছে আপনার খুলুসিয়ত, ইন্নামাল আমাল বিন্নিয়ত, নিয়তকে পরিশুদ্ধ করে আপনি হজে যাওয়ার জন্য প্রিপারেশন নেন, প্রস্তুতি। যা যা ফরজ বিধানগুলো, রুকনগুলো আছে, হজে যে রুকনগুলো আছে, ওয়াজিবগুলো আছে, যে কোন কাজ করলে আপনার মানে সব বেশি পাবেন, কোন কাজ করলে হজ নষ্ট হয়ে যেতে পারে, সেই বিষয় ভালো করে ঠুটস্থ করে আপনি যাবেন, আত্মস্থ করে আপনি যাবেন। তখন আপনি সেখানে যাওয়ার পরে আপনার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটা সেই বিষয়ে হজে যাওয়ার প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করুন। শাইখ, আপনার আলোচনা অত্যন্ত চমৎকার আলোচনা। আমি আরেকটু প্রশ্ন করতে চাই, অনেকেই হজে যাওয়ার জন্য নিয়ত করেছেন কিন্তু যাওয়ার আগেই কিন্তু মৃত্যুবরণ করে ফেলেছেন, সেটা আপনার আলোচনায় এসেছিল। কিন্তু সেই যে এটা ওনার যে নিয়ত ছিল হজে যাবেন কিন্তু যেতে পারলেন না, কিন্তু উনি কি হজ কবুলের সব পাবে? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি রিওয়ার্ডটা পাবে উনি? এখানে দুটি বিষয়, একটা হচ্ছে এক ধরনের হজ ফরজ হয়েছে, আর হজ ফরজ মনে করেন এই বছর হজ ফরজ হয়েছে, এখন আগামী হজের মৌসুমে উনি হজে যাবেন, এই প্রিপারেশন সব কিছু নিচ্ছেন, নেওয়ার পরেও উনি মারা গেছেন, তখন তো আর ওনার সেখানে যাওয়ার সুযোগ হয় নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মাফ করবেন, ওনার তো সেখানে যাওয়ার মতো সুযোগ হয় নাই। নাই। কিন্তু এই বছর মনে করেন হজ ফরজ হয়েছে, এরপরে আরও 2 বছর পর্যন্ত উনি জীবিত ছিলেন, 2 বছর পর্যন্ত উনি কোনো প্ল্যান প্রোগ্রাম করেন নাই। এই 2 বছর ডিলে করার কারণে এখন সুযোগ থাকার পরেও যেহেতু উনি হজে গেছেন না, এখন 2টা বিষয়, একটা হচ্ছে সুযোগ মিস করছেন, ইন্তেকালের আগে যদি ওনার সুযোগ হয়ে থাকে তাহলে উনি ওসিয়ত করে যাবেন যে আমি তো হজ ফরজ হয়েছিল 2 বছর আগে, আমি হজ করতে পারি নাই, আমার টাকা দিয়ে যেন হজ করানো হয় কাউকে দিয়া, একটা বিষয়। আর যদি ওসিয়ত উনি করতে না পারেন তাহলে ছেলে সন্তান বা মেয়ে সন্তান যারাই জীবিত থাকবেন তাদের উপর এই দায়িত্বটা নফল পর্যায়ে বর্তায়। তারা যদি চান তাহলে বাবার সম্পদ থেকে, মার সম্পদ থেকে তাদের আর কাউকে পাঠাইয়া সেটা আদায় করতে পারেন। কিন্তু যদি ওসিয়ত করে যান তাহলে ফরজ, আর ওসিয়ত না করে গেলে সেটা করলে তাদের ভালোবাসা, তাদের মার প্রতি বাবার প্রতি মহব্বতটা প্রকাশ পাবে, কিন্তু তারা বাধ্য নয়। জাযাকাল্লাহ শেখ। শেষ 1 মিনিটে আপনি, যেহেতু সময় শেষ 1 মিনিটে আপনি কি টিপস দিবেন হাজিগণের জন্য? জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সকলকেই অনুরোধ করব, হজ বারবার করার সুযোগ থাকে না, অনেক কঠিন ইবাদত, এটা হচ্ছে মালি এবং জান দুইটা দিয়ে ইবাদত করতে হয়। অন্যান্য ইবাদতগুলো কোনোটা আছে শুধু মাল দিয়ে, যেমন যাকাত এবং সদকা শুধু মাল দিয়ে হয়, আর নমাজ রোজা ইত্যাদি শুধুমাত্র আমরা
জান দিয়ে করি, সেখানে মালের কোনো সংস্পর্শতা থাকে না। হজ হচ্ছে এমন একটি আবাদত যেখানে মালের সংশ্লিষ্টতাও থাকে, জানের সংশ্লিষ্টতাও থাকে এবং অত্যন্ত কঠিন একটা আবাদত। অনেক জানার বিষয় আছে এবং শারীরিক এবিলিটিরও ব্যাপার আছে। এই জন্য সকলকেই অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে আপনারা মোটেই ডিলে করবেন না, এই বছরই হজ করার প্ল্যান নেন আর আল্লাহর কাছে তৌফিক চান যেন আল্লাহ সহজভাবে সুন্দরভাবে আপনাদেরকে হজ করার তৌফিক দান করেন। আমিন। আমিন। জাজাকাল্লাহ শেখ, ধন্যবাদ আপনাকে, জাজাকাল্লাহ। অত্যন্ত চমৎকার আপনার আলোচনা করছে হজ নিয়ে। আগামী প্রোগ্রাম আপনাকে আবার দাওয়াত দিতে চাই, ইনশাআল্লাহ আসবেন এবং আপনার আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার সময়ের জন্য আপনাকে জাজাকাল্লাহ খায়ের। ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম এখনই শেষ করতে চাই। দর্শক মণ্ডলী, জীবনে একবার হলেও আমরা হজে যাব ইনশাআল্লাহ। আমাদের ইচ্ছা আছে, আমরা নামাজ নামাজ কায়েম করি, রোজা রাখি, জাকাত দেই, সব কিছুই করি, কিন্তু অনেকের পক্ষে হজে যাওয়া সামর্থ্য থাকা সত্ত্বেও যাওয়ার সুযোগ হচ্ছে না। আমরা চেষ্টা করব, আমরা ইরাদা করব, নিয়ত করব, আমরা আমাদের যে আল্লাহ যে সামর্থ্য দিয়েছেন সে সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের হজে যাওয়ার জন্য তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশায় আগামী দিনে প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকে প্রোগ্রাম এখানেই শেষ করতে চাই। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।